দেশের বাকি সব এমপিদের রাতের ঘুম রীতিমতো হারাম করে দিয়েছেন হাসনাত আব্দুল্লাহ। তিনি এমন এক অভাবনীয় কাজ করে বসেছেন যার কারণে এখন অন্যান্য এলাকার জনপ্রতিনিধিরা চরম মানসিক চাপের মধ্যে পড়েছেন। এতদিন ধরে আমাদের দেশের রাজনীতিতে একটি অলিখিত নিয়ম ছিল যে এমপি মানে এলাকার রাজা বা জমিদার। কালো কাচের দামি গাড়িতে ঘুরে বেড়ানো আর সাধারণ মানুষের ধরাছোঁয়ার বাইরে থাকাই ছিল তাদের প্রধান বৈশিষ্ট্য। কিন্তু হাসনাত আব্দুল্লাহ প্রমাণ করে দিয়েছেন যে এমপি কোনো রাজা নন, তিনি জনগণের করের টাকায় চলা সেবক মাত্র। তার এই একটি প্রমাণই অন্যান্য এমপিদের জন্য বিপদের কারণ হয়ে দাঁড়িয়েছে। কারণ এখন সারা দেশের মানুষ নিজেদের এলাকার এমপির কাছেও হাসনাত আব্দুল্লাহর মতো সাধারণ আচরণ এবং শতভাগ জবাবদিহিতা দাবি করছে। সম্প্রতি তিনি খুব সাধারণ একটি লাল জার্সি গায়ে দিয়ে ফেসবুক লাইভে আসেন। তার সামনে ছিল একটি ডিজিটাল বোর্ড এবং হাতে ছিল পেন্সিল। কোনো দামি পোশাক বা অহংকারী নেতার মতো তিনি কথা বলেননি, বরং একজন স্কুল শিক্ষকের মতো তিনি বোর্ডে লিখে সাধারণ মানুষকে বুঝিয়েছেন একজন এমপির আসল কাজ কি এবং জনগণের কি কি অধিকার আছে। এই লাইভটি 25,000-এরও বেশি মানুষ সরাসরি দেখেছেন। এই মানুষগুলো এখন খুব ভালোভাবে জেনে গেছেন যে সরকারি টাকা কিভাবে আসে এবং কোথায় খরচ করার কথা। ফলে এই সচেতন মানুষগুলোকে আর কোনোদিন বোকা বানিয়ে রাখা যাবে না বা তাদের দিয়ে নেতাদের পা চাটানো যাবে না। জনগণ যখন নিজেদের অধিকার সম্পর্কে এত গভীরভাবে সচেতন হয়ে যায়, তখন জবাবদিহিহীন নেতাদের ঘুম হারাম হওয়াটাই সবচেয়ে স্বাভাবিক ব্যাপার। অন্যান্য এমপিদের সবচেয়ে বড় ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে হাসনাত আব্দুল্লাহর খোলা জবাবদিহিতা নামের ফেসবুক পেজটি। এই পেজের মাধ্যমে তিনি তার এলাকার সমস্ত সরকারি অনুদান আর খরচের প্রতিদিনের হিসাব সাধারণ মানুষের জন্য একদম উন্মুক্ত করে দিয়েছেন। একটি রাস্তার জন্য সরকার থেকে কত টাকা বরাদ্দ হলো, সেখানে কত টাকার ইট বা বালু কেনা হলো এবং শ্রমিকদের কত টাকা মজুরি দেয়া হলো, তার পাই টু পাই হিসাব তিনি সরাসরি জনগণকে দিচ্ছেন। এই অভাবনীয় দৃশ্য দেখে দেশের অন্যান্য এলাকার ভোটাররাও এখন নড়ে চড়ে বসেছেন। তারা এখন নিজেদের এমপির কাছেও ঠিক একই রকম স্বচ্ছ হিসাব চাচ্ছেন। দশকের পর দশক ধরে যারা জবাবদিহিতা ছাড়া সরকারি টাকা ইচ্ছে মতো খরচ করতে অভ্যস্ত ছিলেন, তাদের কাছে সাধারণ মানুষের এই সরাসরি হিসাব চাওয়াটা এখন এক বিশাল আতঙ্কের বিষয় হয়ে দাঁড়িয়েছে। এছাড়া তিনি তার লাইভে এমন কিছু সরকারি সুবিধার কথা সাধারণ মানুষকে জানিয়েছেন যা তারা আগে গুণাক্ষরেও জানতেন না।